তো বন্ধুরা ফাইনালি কালকে আমি ওয়েলকাম টু ডেইলি ওয়েব সিরিজটা দেখে কমপ্লিট করছি। তো ওয়েব সিরিজটা কেমন আছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। ওয়েব সিরিজটার খারাপ দিক ভালো দিক, এর ওয়েব সিরিজটা তোমরা ফ্যামিলির সাথে দেখতে পারবে না না সেটাও বলবো, আর ওয়েব সিরিজটা আমার কাছে কেমন লাগছে সেটাও বলবো। প্রথমত বলি যে এই মুভির এই ওয়েব সিরিজের রান টাইম হলো 8 ঘন্টা। 8টা এপিসোড আছে, একটা এপিসোড 1 ঘন্টা 50 মিনিট এরকম ধরনের হতে পারে। তোমরা যদি চাও ওয়েব সিরিজটা ওটিটিতে রিলিজ করে দেওয়া আছে, তোমরা যা দেখতে পারো। ওয়েব সিরিজটার কাহিনীটার কথা যদি বলি, ওয়েব সিরিজটার কাহিনীটা ফোকাস করছে একটা ডেরি শহরের উপরে, যেখানে অদ্ভুত অদ্ভুত ঘটনা, মারাত্মক হিংসাত্মক এরকম ধরনের ঘটনা থাকে। ছোট ছোট বাচ্চারা কিডন্যাপ হয়ে যায়, সেগুলো বাচ্চা কই যায় না যায়, সেখানে 2-3টা কিশোরী দেখায় যারা মানে এই বিষয়টার উপরে রিসার্চ করার পরে তারা বুঝতে পারে যে একটা আলাদা শহর আছে যার নাম হলো ডেরি শহর। সেখানে আহ, ভয়ানক ভয়ানক বস্তু আছে, যেখানে কেউ গেলে কোনোদিন ফিরে আসে না, এরকম ধরনের ঘটনা দেখাইছে। বাকি তোমরা সম্পূর্ণ কাহিনীটা যদি জানতে চাও, তোমরা ওয়েব সিরিজটা দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিলে ওয়েব সিরিজটা তোমাদের কাছে কেমন লাগছে। যদি বলি আমার কাছে এই ওয়েব সিরিজটা কেমন লাগছে, আমার কাছে এই ওয়েব সিরিজটা অসাধারণ লাগছে, মাইন্ড ব্লোয়িং ভাই। মজা নিছি খুব দেখে আমি। টাইম লাগছে কিন্তু অসাধারণ ছিল। তো আর এই ওয়েব সিরিজে আরো ভালো দিকের কথা যদি বলি, ওয়েব সিরিজের ভিতরে কতগুলা এমন এমন সিন আছে যেগুলো আমার কাছে খুব ভালো লাগছে। যেরকম হরর সিনগুলা খুব সুন্দর ছিল। তারপর হলো যেগুলা পুরানো পুরানো বাড়িঘর দেখাইছে বা ভিজুয়াল গুলা দেখাইছে, ভয় ভয় অনুভূতি যেগুলো হয়েছে সেগুলা অসাধারণ ছিল। আর ভিএফএক্স এর কথা যদি বলি, ভিএফএক্স গুলো খুব সুন্দর ছিল, আর ভিজুয়াল গুলাও অসাধারণ ছিল। এই ওয়েব সিরিজটা বহুত মানুষ তুলনা করছে স্ট্রেঞ্জার থিংস এর নিয়ে। তো বলে যে স্ট্রেঞ্জার থিংস এর থেকেও ভালো ওয়েব সিরিজ এটা। তো ভালো তো বলা যাবে না, মানে টক্কর দেয় কি এরকম ধরনের ওয়েব সিরিজ এটা। তো বলা যাবে না স্ট্রেঞ্জার থিংস এর থেকেও বেশি ভালো। তো আর খারাপ দিকের কথা যদি বলি, ওয়েব সিরিজটা প্রথম পার্টটা অল্প স্লো ছিল, সেই কারণে অল্প বোরিং লাগে, লাস্টের দিকে ভালো লাগে। ওয়েব সিরিজের ভিতরে যখন যখন মানে পেনিওয়েজের ফ্ল্যাশব্যাকগুলো দেখাচ্ছে, সেই সিনগুলো অসাধারণ ছিল। আরও কতগুলো সিন আছে যেগুলো ডেঞ্জার ধরনের সিন আছে, যেগুলো 7 নম্বর এপিসোডে একটা মাথা খায়, ঘিলু খায়, সেই সিনটা ডেঞ্জার ছিল। আরও কয়েকটা সিন আছে যেগুলো মানে তোমরা ফ্যামিলির সাথে দেখতে পারবে না। তো ফ্যামিলির সাথে দেখার দরকার নাই, তোমরা সিঙ্গেলি এই ওয়েব সিরিজটা দেখো। আর হরর সিনগুলো তো অসাধারণ ছিলই। তারপর আরেকটা সিন সবচেয়ে বেশি বোরিং লাগছে, যেগুলো লাভ স্টোরি সিন দেখাচ্ছে। এই ছোট বাচ্চাদের লাভ স্টোরি সিন দেখানো কি দরকার ছিল এই ওয়েব সিরিজটার ভিতরে, সেগুলো না দেখালেও ভালো হতো। তো যাই হোক, মানে ওয়েব সিরিজটা একটা মাস্টারপিস বলা যায়। তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ওয়েব সিরিজটি কেমন লাগছে, আর আমার এই রিভিউটা কেমন লাগছে জানিয়ে দিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।